সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। রসায়ন ক্লাসে আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অরবিটালের আকৃতি ও ওরিয়েন্টেশন সম্পর্কে। আমরা আজকে দেখব অরবিটালের আকৃতি এবং এর ওরিয়েন্টেশন। এখন আমরা আগে জেনেছি যে অরবিটাল কি। অরবিটাল হচ্ছে একটি নিউক্লিয়াসের চতুর্দিকে, অর্থাৎ একটি পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে। ত্রিমাত্রিক স্থানে মানে কি? ত্রিমাত্রিক হচ্ছে ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন, একটি নির্দিষ্ট শক্তির ইলেকট্রন পাওয়ার যে সর্বাধিক সম্ভাবনাময় অঞ্চল, সেই অঞ্চলটিকে বলা হয় অরবিটাল। সহজ ভাষায় নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনার অঞ্চলটাকে বলা হবে অরবিটাল। যেমন আমাদের এখানে এস উপস্তরে একটি এরূপ অঞ্চল রয়েছে, সেজন্য সেটাকে আমরা এস অরবিটাল বলি। একইভাবে পিতে 3টি অঞ্চল রয়েছে, সেটাকে আমরা পি অরবিটাল, ডিতে 5টি এবং এফে 7টি। তাহলে আমরা দেখে নিই কি কি এই অরবিটালগুলোকে আমরা কি নামে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, যেমন এস উপস্তরে একটি আছে, সেটা যেহেতু একটি অরবিটাল, সেটাকে এস উপস্তরের অরবিটালটাকে এস অরবিটাল বলেই পরিচিত। একটি থাকার কারণে আলাদাভাবে আর নামকরণ করার প্রয়োজন হয়নি। একইভাবে পি উপস্তরে 3টি অঞ্চল রয়েছে, যেটাকে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলো দিয়ে অক্ষ বোঝানো হচ্ছে, এক্স ওয়াই জেড অক্ষ। ডি উপস্তরে এর 5টি অঞ্চল রয়েছে, সেটাকে আমরা ডি অরবিটাল বলি। সেগুলো হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। আর এফ অরবিটালে, এফ উপস্তরে এরকম 7টি অঞ্চল রয়েছে। এফ উপস্তরের গঠন একটু জটিল, সাধারণত এই নামকরণটা একটু জটিল, তো আমি তোমাদেরকে সেই নামগুলো লিখে দিয়েছি। সেগুলো হচ্ছে এফ এক্স কিউব 3/5 এক্স আর স্কোয়ার, এফ ওয়াই কিউব 3/5 ওয়াই আর স্কোয়ার, এফ জেড কিউব 3/5 জেড আর স্কোয়ার, এফ এক্স ওয়াই জেড, এফ এক্স জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, এফ ওয়াই এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এফ জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের অরবিটালগুলো, অর্থাৎ এস, পি, ডি এবং এফ, এফ উপস্তরে অরবিটালগুলোর নামকরণ। এখন আমরা দেখব এই এস অরবিটাল বা পি অরবিটাল বা ডি অরবিটাল, এদের আকৃতি কেমন। তো আমরা জানি যে এস অরবিটাল গোলাকার। সচরাচর আমরা যেটা জেনে এসেছি সেটা হচ্ছে এস অরবিটাল গোলাকার। এস অরবিটালটা কেমন? গোলাকার। এখন গোলাকার তো রুটিও গোলাকার, আবার ফুটবলও গোলাকার। তাহলে এস অরবিটালটা কি রুটির মতো চ্যাপ্টা গোলাকার, নাকি ফুটবলের মতো সব দিকে গোলাকার? এই জন্য এই আকারটিকে মূলত বলা হয় বর্তুলাকার। যদিও দ্বিমাত্রিক বোর্ডের মাঝে এই ত্রিমাত্রিক ছবি আঁকা সম্ভব না, সেজন্য আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যে এস অরবিটালটা হচ্ছে রুটির মতো চ্যাপ্টা গোলাকার না, এটা সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে সকল দিক দিয়ে গোলাকার, অর্থাৎ ফুটবলের মতো। এই জন্য এই শেপটাকে বলা হয় বর্তুলাকার। এই জন্য এস অরবিটালের ক্ষেত্রে সাধারণত 3টি অক্ষ থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, অর্থাৎ প্রত্যেকটি অক্ষ বরাবর এটি গোলাকার। এই হচ্ছে আমাদের এস অরবিটালের শেপ বা আকৃতি, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এখন
একটি বিষয় জেনে রাখা উচিত এখানে প্রয়োজন, সেটি হচ্ছে নোড এবং অ্যান্টি নোড। আমরা সাধারণত যেই অঞ্চলটিতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই সেই অঞ্চলটিকে বলা হবে নোড। যেমন আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেমন এটি একটি নিউক্লিয়াস, এটি হচ্ছে আমার 1s, এটি হচ্ছে আমার 1s অরবিটাল, আর এটি হচ্ছে আমার 2s অরবিটাল। এটি 1s এবং এটি 2s। এই 1s এ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে এবং 2s এ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই দুটি 1s এবং 2s এর মাঝামাঝি যে অঞ্চল, সেই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই বলে এই অঞ্চলটিকে বলা হয় নোড। আর যেখানে ইলেকট্রন পাওয়া যাবে সেটাকে বলা হবে অ্যান্টি নোড। তো এই হচ্ছে আমাদের s অরবিটাল। এখন আমরা দেখব p অরবিটালের গঠন বা আকৃতি। p অরবিটাল সাধারণত ডাম্বেল আকৃতির হয়ে থাকে। ডাম্বেল কেমন? আমরা যে ব্যায়াম করার কাজে ব্যবহার করি সেই ডাম্বেল দুই পাশে একটু স্ফীত অংশ থাকে, মোটা থাকে এবং মাঝখানে ধরার জন্য চিকন থাকে, সরু থাকে। এইটাকে বলা, এটি হচ্ছে ডাম্বেল। আর পি অরবিটালটিও দেখতে ঠিক ডাম্বেল আকৃতি। যেমন পিতে 3টি অরবিটাল রয়েছে, সেটা যদি এক্স অক্ষ বরাবর হয় তখন আমরা সেটাকে বলি px। যদি সেটা y অক্ষ বরাবর হয় তবে সেটাকে আমরা বলবো py, এবং সেটি যদি z অক্ষ বরাবর হয় সেটাকে আমরা বলবো pz। x অক্ষ বরাবর py, y অক্ষ বরাবর p, x অক্ষ বরাবর px, y অক্ষ বরাবর py এবং z অক্ষ বরাবর pz। তখন এবার আমি যদি 3টি অক্ষ বরাবর একটি py, এই হচ্ছে আমার pz, এই হচ্ছে p অরবিটালের আকৃতি। যেহেতু z অক্ষটি এটা যদি আমি x অক্ষ বরাবর বিবেচনা করি আর এটি হচ্ছে y অক্ষ বরাবর, হ্যাঁ এটি হচ্ছে y অক্ষ বরাবর। এখন আমি যে z অক্ষ বরাবর অরবিটালটি আঁকলাম, এটি যেহেতু দ্বিমাত্রিক এজন্য z অক্ষটি বোঝানো যাচ্ছে না। এই জন্য আমি হাতে দেখিয়ে দিচ্ছি, z অক্ষটি হচ্ছে এরকম, অর্থাৎ এ হচ্ছে y অক্ষ, x অক্ষ, সরি y অক্ষ এবং z অক্ষ। আমি ক্লাসের শেষের দিকে তোমাদের এই ত্রিমাত্রিক অবস্থানটা বোঝানোর জন্য ছোট্ট একটি 1 থেকে 1.5 মিনিটের একটি ভিডিও ক্লিপ অ্যাড করে দেব, যেন তোমরা প্রকৃতপক্ষে এই x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর যে অরবিটালের যে আকৃতি বা ওরিয়েন্টেশনটা সেটা বুঝতে পারো। এবার আমরা যাব, এই হচ্ছে আমাদের px, py, pz। এবার আমরা যাব d অরবিটালের আকৃতি। d অরবিটালের আকৃতি কেমন হবে? d অরবিটালটি হচ্ছে দুটি ডাম্বেলের মতো থাকবে এখানে d অরবিটালে, এবং যদি সেটি x অক্ষ এবং y অক্ষের মাঝখানে থাকে তবে সেটাকে আমরা xy বলবো। যদি y অক্ষ এবং z অক্ষের মাঝখানে থাকে তবে সেটাকে আমরা বলবো yz, আর যদি সেটি z এবং x অক্ষের মাঝখানে থাকে তবে সেটাকে আমরা zx বলবো। আর x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর যদি হয় তবে সেটাকে আমরা বলবো x স্কয়ার y স্কয়ার। আর যদি এরকম হয় z, অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি যে এটার কোটি দেশে এরকম ভাবে, অর্থাৎ z অক্ষের এই বরাবর থাকে, তখন সেটাকে আমরা বলবো dz স্কয়ার। আমি একে দেখিয়ে দিচ্ছি।
আমি এখানে dxy আঁকবো। dxy এর জন্য এটি যদি হয় আমার x অক্ষ, এটা যদি হয় আমার y অক্ষ, তাহলে আমি বললাম যে দুটি ডাম্বেল আকৃতির অনুযায়ী হবে হচ্ছে d অরবিটালটি সেটি। তাহলে হবে হচ্ছে এটির মাঝামাঝি বরাবর এই হচ্ছে আমার dxy, এই হচ্ছে আমার x অক্ষ, এই হচ্ছে আমার y অক্ষ। এবার যদি আমি dyz বিবেচনা করি, এই হচ্ছে আমার y অক্ষ, এটাকে আমি z অক্ষ হিসেবে দেখালাম। তাহলে এর মাঝামাঝি বরাবর যে অরবিটাল সেটাকে আমরা বলবো dyz। আর যদি dzx এ যাই আমরা, এই হচ্ছে আমার x অক্ষ, এটাকে আমি z অক্ষ বরাবর করলাম, এই হচ্ছে আমার dzx। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এবং y অক্ষের মাঝামাঝি যদি হয় তবে সেটাকে আমরা বলবো dxy, y এবং z অক্ষের মাঝামাঝি যদি হয় তাহলে সেটাকে আমরা ডিনোট করব yz দিয়ে, এবং z এবং x অক্ষের মাঝামাঝি যদি হয় তাহলে সেটাকে আমরা ডিনোট করব zx দিয়ে। এই গেল আমাদের তিনটি। এখন আমাদের আর দুটি অরবিটাল আঁকতে হবে। এটা হচ্ছে dx স্কয়ার y স্কয়ার, x অক্ষ এই y অক্ষ। যদি অরবিটাল x এবং y অক্ষ বরাবর থাকে তবে সেটাকে আমরা বলবো dx স্কয়ার y স্কয়ার। ঠিক আছে? যেমন এই হচ্ছে আমার x অক্ষ বরাবর, এই হচ্ছে আমার y অক্ষ বরাবর, এই হলো dx স্কয়ার y স্কয়ার। আর যদি এরকম কোটি দেশে, কোমর দেশে, এরকম কোমর দেশে থাকে পরিবেষ্টন করে, যেমন এটা আমার z অক্ষ dz স্কয়ার, এটা যদি কোমর দেশে পরিবেষ্টন করে রাখে তবে সেই অরবিটালটাকে আমরা বলবো dz স্কয়ার। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে এই আমাদের d অরবিটালের আকৃতি dxy, yz, zx এবং dx স্কয়ার y স্কয়ার এবং dz স্কয়ার। তো আর f অরবিটালের যে আকৃতি সেটি অনেক জটিল। ঠিক আছে? এজন্য সাধারণত এটা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় না। তো মোটামুটি ভাবে আমাদের s অরবিটাল, p অরবিটাল এবং d অরবিটালের আকৃতি জানা থাকলেই হবে। আর আমি f অরবিটালের নামগুলো এর আগে দিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এরপরে আমি তো ছোট্ট একটি ভিডিও ক্লিপস অ্যাড করে দিচ্ছি যেখানে তোমরা এই অরবিটালের যে প্রকৃত যে ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক যে অবস্থানটা, যেহেতু এটা আমাদের বোর্ডে আঁকা সম্ভব না সেজন্য 1 থেকে 1.5 মিনিট একটি ভিডিও ক্লিপস অ্যাড করে দিচ্ছি, তোমরা সেটি দেখো এবং এই অরবিটালগুলো বাসায় আঁকার চেষ্টা করবে। তো সেই পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় ধন্যবাদ সবাইকে। Orbitals. Orbitals. Orbitals.
Orbitals.